بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে ঈদ উপলক্ষে যে অনেক সময় আত্মীয় স্বজনদের বাড়িতে সেমাই খাবার টাবার পাঠানো হয়, অনেক হাদিয়া দেওয়া, এই যেগুলো প্রচলন আছে, নতুন কাপড়ের বিষয়ে তিনি বলেছেন এমনটাও আছে প্রচলন। তো এটি মানে কতটুকু শরীয়তসম্মত? উনি নিষেধ করেন ওনার শ্বশুর বাড়ি থেকে দিতে, তবুও তারা শুনে না, ওনার ওয়াইফও মানে এটার দেওয়ার পক্ষে। আসলে এ সমস্ত এটা একটা রীতি, এটি মূলত একটি রীতি, এবং এই রীতি কারণ হলো যে এটি একটি আনন্দের দিন, এটি একটি আনন্দের দিন, ঈদ আনন্দের দিন আমরা জানি। সুতরাং এই আনন্দের দিনে আনন্দ প্রকাশ করা এভাবে, বিশেষ করে নিজের পরিবার সদস্যদেরকে, তারপর আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেওয়া বা এই খাবার পাঠানো, এগুলো শেখ সালেহ মুনাজ্জিদ বলছেন লা হারাম লা হারাজ ফি ইতাইল হাদায়া ফি ঈদুল ফিতর ওয়াল আযহা লিল আহলি ওয়াল আকরাব ও আল আকারিব। অর্থাৎ নিজের আত্মীয় স্বজন এবং পরিবারের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে হাদিয়া দেওয়া, এগুলো এতে কোনো বাধা নেই। কারণ বলছেন যে এর কারণ হচ্ছে এটা আনন্দের দিন, আনন্দের দিন, এবং এটা বিধাত না। কারণ এটা বিধাত না, এবং এটা একটা রীতিমাত্র প্রচলিত রীতি, এবং এটি রীতিটা সুন্দর সুন্দর প্রথা এটি একটি। আর এই কারণেই তো আমরা বলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যখন মদিনায় আসলেন তখন তারা অন্য দুইটা দিনকে আনন্দ উৎসব রূপে গ্রহণ করেছিল। তার মধ্যে একটা জানি যে বছর শেষে, যেটা আমরা এখনও আমাদের মুসলমানদের মধ্যে অনেকে পালন করছে বিধর্মীদের কাছ থেকে নিয়ে, মূলত সেটা মাজুসিরা পালন করত। বছর শেষে যে মানে যে দিনটা নওরাজ যেটাকে বলা হয়ে থাকে, তো রাসূল ইসলাম মদিনায় এসে তারপর বলে দিলেন যে মুসলমানদের জন্য আনন্দের দিন হলো এই দুই দিন। সুতরাং এই দুই দিন আনন্দ প্রকাশ করতে বা এগুলো যে হাদিয়া দেওয়া, এটা কোনো বাধা না, এতে এতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে এই যে আমরা অনেকে যে নতুন নতুন দিন আবিষ্কার করেছি, যেমন 31st নাইট, তারপরে বছরের মানে প্রথম দিন যেটা, তারপরে এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, তারপরে এই যে শাবান মাসের 15 তারিখে উপলক্ষে, তারপর ঈদে মিলাদুন্নবী, তারপরে হচ্ছে মা দিবস, বাবা দিবস, ভালো এই দিবস ওই দিবস, এই যে উপলক্ষে এগুলো আনন্দ ফুর্তি করা, এটা বৈধ না, এটা বৈধ না। কারণ আনন্দ ফুর্তি বা মুসলমানদের ঈদের উৎসবের দিন দুইটা বলা হয়েছে, সুতরাং এই দুইটার মধ্যে থাকাটাই আমাদের জন্য উচিত বা বৈধ, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এটা বৈধ না। এগুলোকে উৎসবভাবে পালন করা এটা মুসলমানদের জন্য এটি বৈধ না। সুতরাং এই কারণে কিন্তু মানে এটাকে অবৈধ বলা হয়েছে। সুতরাং আমাদের যে ঈদের দিন, দুইয়ের দিন আনন্দ করতে এই সমস্ত যেগুলো সুন্দর প্রথা আছে, এগুলো খারাপ না। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন লা বা'সা বিহা, মানে এটা কোনো সমস্যা না। হাইসু ইয়াতাবাদারুনা আল হাদায়া ওয়া ইয়াসনাউনা তাআম ওয়া ইয়াদউ বা'দুহুম বা'দান, অর্থাৎ একে অপরকে হাদিয়া দিবে, তারপর খাবার তৈরি করে একে অপরকে দাওয়াত দিবে খেতে। তিনি বলছেন যে লিআন্নাহা ইয়াউমুল ঈদ, কারণ এটি হচ্ছে আনন্দের দিন, এটা হচ্ছে আনন্দের দিন। তবে আমরা যেমনটি বললাম যে দুই ঈদ ছাড়া অন্য কোনো দিনকে নির্দিষ্ট করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতে বলেন, এমন দিনকে গ্রহণ করে আনন্দ ফুর্তি করা এটি বৈধ নয়। আরেকটি বিষয় হচ্ছে যে আনন্দ ফুর্তি করার অর্থেই না যে হারাম কোনো কিছু এখানে চলে আসবে, যেমনটি হয়ে থাকে গান বাজনা যাত্রা ড্যান্স যত কিছু বলেন, নারী পুরুষের সংমিশ্রণ, না, এটি উদ্দেশ্য না। এটির দ্বারা যে সব কিছু বৈধ করা হচ্ছে না, এটি আপনারা ইনশাল্লাহ এটি বুঝবেন, যেটি স্বাভাবিক, যেটা প্রথা স্বাভাবিক, যে এটা এটা এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। আর আরেকটি যে কথাটি আপনি মানে আরেকটি যে নতুন পোশাকের ব্যাপারে বলি, অনেকে বলে মানে যে এই জিনিসগুলো মানে অমুসলিমদের থেকে এসেছে বা কিছু। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা কায়দা, সেটা হলো যে দেখুন পোশাকের ব্যাপারটা দেখুন, যে ঈদ উপলক্ষে মানে আমাকে এর আগে বলেছে একজন যে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনা বা হাদিয়া দেওয়া এটা নাকি অমুসলিমদের থেকে এসেছে, যে কারণে বলছেন দলিল দিচ্ছেন যে অমুসলিমদের এটা সাদৃশ্য অবলম্বন হয়। কিন্তু লক্ষ্য করুন, আমরা যদি বুখারীর সহিহ বুখারীর 948 নম্বর হাদিসটা দেখুন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আখাযা ওমর জুব্বাতাম মিন ইস্তাবরাক তুবাউ ফিস সুক ফাআখাযাহা ফাআতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নিকটে আসলেন। তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ ইবতা হাযিহি তাজাম্মাল বিহা লিল ঈদ ওয়াল উফুদ। আল্লাহ রাসূল, এটা
মানে এই পোশাকটা আপনি ক্রয় করে নিন, আর ঈদের সময় উনি বলছেন ঈদে ক্রয় করে নিন ঈদের সময়, এবং কোনো প্রতিনিধি দল যখন আপনার সাথে সাক্ষাতের সময় আসে তখন এটা পরবেন, এটা দ্বারা নিজেকে সজ্জিত করবেন। তো আল্লাহ রসুল তাকে বললেন যে ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, এটা তো তার পোশাক যার আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাজি হননি। তো এটা কারণ কি রাজি না হওয়ার? এটা রাজি না হওয়ার কারণ হলো যে এটা ছিল রেশমি, আর আমরা জানি যে পুরুষদের জন্য এটি হারাম, যে কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হননি। কিন্তু এর অর্থ এই না যে তিনি মানে এই যে ঈদ উপলক্ষে তাকে যে পোশাকটা কিনতে বলছিলেন এটা অস্বীকার করেছেন, না, এটি না, বরং তার প্রতি ইনকার করেছিলেন যে এটি মানে রেশমের তাই, এই জন্য তিনি ইনকার করেছিলেন, মূলত এটি হচ্ছে উদ্দেশ্য। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা থেকে মানে যেটি বোঝা যাচ্ছে যে ঈদ উপলক্ষে নতুন পোশাক পরাটা তখনও প্রচলিত ছিল, না হলে তিনি এসে বলছেন কেন যে নতুন এই পোশাকটা কিনেন ঈদের জন্য? তার মানে তখনও এই প্রথাটি প্রচলিত ছিল। সুতরাং আমাদেরও উচিত যে নতুন পোশাক যদি আমরা সাধ্যমতো কিনতে পারি তাহলে কিনবো, আর যদি নতুন পোশাক নাও কিনতে পারি তাহলে সুন্দর যে পোশাকটি সেটি ঈদের দিন পরবো আমরা পরবো। তবে হ্যাঁ, নতুন পোশাকের নাম করে আমরা মানে অপচয় যে করি এটি কিন্তু ঠিক না। বা মহিলারা নিজেদের পোশাক অন্য সময় ঠিকই পর্দা করে, ঈদের দিন আবার পোশাক দেখানোর জন্য ওই পোশাক পরে বেপর্দা হয়ে বের হয়ে যায়, এটিও ঠিক না। কিন্তু এমনিতে স্বাভাবিক অবস্থায় নতুন পোশাক পরা ঈদ উপলক্ষে এটি কোনো বাধা নয়। আর যেটি আমরা বুঝলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে যে এটি অবশ্যই তখন প্রচলিত ছিল নতুন পোশাক না, তাছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন বা কেন যে পোশাকটি কিনেন ঈদের জন্য? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে ইনকার করেননি, তাকে ইনকার করেছেন কিসের জন্য? যে এটি রেশমের ছিল তাই ইনকার করেছেন, এবং বলেছেন যে এটি আখিরাতে তার অংশ নয়। এমন না যে ঈদ উপলক্ষে তিনি কিনেছেন তাই। সুতরাং এটি থেকে ভুল বোঝার কোনো উপায় নেই। অতএব আমরা যে বলে থাকি যেটি অমুসলিমদের থেকে এসেছে এ কথাটি ঠিক নয়। কারণ এখানে একটা জিনিস আমাদের জানা উচিত যে কোনটি অমুসলিমদের কোন ক্ষেত্রে আমরা সাদৃশ্য অবলম্বন যেটা নিষেধ, যেটা হলো একমাত্র তাদের বৈশিষ্ট্য, কিন্তু যে জিনিসটি মুসলমানদের থেকেও চলে আসতেছে উভয়ের থেকে সেটি তো নিষেধ না। যে জিনিসটা, যে প্রচলনটা, যে রীতিটা, প্রথাটা মুসলমান এবং তাদের উভয়ের থেকে চলে আসতেছে সেটা তো নিষেধ না। সুতরাং আমরা তো জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সুতরাং এতে কোনো বাধা নেই। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসতেছে। কোনটা আমাদের জন্য নিষেধ? যেটা তাদের বৈশিষ্ট্য, একমাত্র তাদেরই বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে ছিল না, পরবর্তীতে মুসলমানরা তাদের অনুকরণ শুরু করেছে, এটা নিষেধ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের সাদৃশ্য অবলম্বন করলো কোনো সম্প্রদায়ের, সে তাদেরই অন্তর্ভুক্ত হলো। এটির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে যে তাদের বৈশিষ্ট্য আমরা নিয়েছি, কিন্তু যেটি চলে আসছে উভয়ের পক্ষ থেকে এটি নিষেধ না। আর বিশেষ করে আমরা জানলাম হাদিস থেকে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই প্রচলন ছিল। সুতরাং মানে এটিকে মুসলিমদের কথা বলে মানে চালিয়ে দিয়ে এটিকে নিষেধ করা এটি ঠিক নয়। প্লাস এমনি উপরন্তু আমরা যে হাদিয়ার কথা বললাম এটি ঈদ উপলক্ষে, আনন্দ উপলক্ষে আমরা দিতে পারি, সীমার মধ্যে এতে কোনো বাধা নেই, এবং হারাম থেকে বিরত থাকতে হবে, যেমনটি আগে ইঙ্গিত দিয়েছি আমি। এটা কোনো সমস্যা নয়, যেমনটি বিদ্বানগণ বলেছেন, আপনাদেরকে বিদ্বানদের বক্তব্য আমি শোনালাম। হ্যাঁ, তবে অবশ্যই খেয়াল রাখবেন একটা বিষয়, যে এই দুই উপলক্ষে আবার অন্য দিনগুলোতে যাতে আমরা এগুলোকে আবার বৈধ না করে ফেলি, না, এটা মুসলমানদের জন্য আনন্দের দিন, এই দুই ঈদের দিন। সুতরাং এগুলো করতে, একে অপরকে হাদিয়া দেওয়া, আনন্দ প্রকাশ করা, বরং কোনো বিদ্বান বলছেন যে এখানে সত্যিকারের মুসলমানরা যে আনন্দ করতেছে এটা প্রকাশ পায় একে অপরকে হাদিয়া দেওয়ার মাধ্যমে। সুতরাং এগুলো প্রথা বা রীতি, যে খাবার পাঠানো, এতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।